মুমিন মুসলমান কিভাবে জিনা করে? মুসলমান এটা বলে কেমনে? আবার মুসলমানের দ্বারা এটা হয় কিভাবে? তাইলে বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে একজন মুমিন কিভাবে জিনা করে। ওই অপরাধটির নাম কি? ব্যভিচার। নারী পুরুষের, ছেলে মেয়ের অবাধ মেলামেশা, নারী পুরুষের, ছেলে মেয়ের অবাধ চলাফেরা, আল্লাহর বিধান, শরীয়তের বিধান লঙ্ঘন করে ছেলে মেয়ে, নারী পুরুষ তাদের হারাম যে কোনো রকমের সম্পর্ক, এটা খোদার কসম, এটা চলমান রেখে, এটা চালু রেখে, এটা অবাধে এটা করতে দিলে ওই সমাজ আলোকিত হয় না। যেই সমাজের নারী পুরুষ, যেই সমাজের ছেলেরা মেয়েরা অসভ্যতার বেহায়াপনায় ডুবে আছে, যেই সমাজের ছেলে আর মেয়েরা রাতকে রাত 14 বছরের, 16 বছরের, 18 বছরের, 20 বছরের যেই নওজোয়ান সমাজ আজকে ব্যাপকভাবে মোবাইলে রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা নারী ছবি, উলঙ্গ দৃশ্য, বেহায়াপনার, অসভ্যতার, অশ্লীলতার তুফান বইয়ে দিচ্ছে, যেই দেশের মধ্যে ঢাকা শহর থেকে সন্ধ্যা হলে, রাত হলে মোটর সাইকেলের পিছনে একজন উপযুক্ত যুবতী মেয়েকে বসিয়ে এরপরে রাত গভীরে মোটর সাইকেল ছেড়ে ওই মোটর সাইকেল গিয়া কক্সবাজারে পৌঁছে ওরা কার মেয়ে কার ছেলে থাকে কোথায়, ঘুমায় কোথায়, কে তাকে অনুমতি দিছে, কার ঘর থেকে এরা বের হইছে, যাদের এর কোনো খবর নাই, যেখানে প্রতিনিয়ত চরিত্রহীনতা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নেশা, মদ, গাঁজা, ফেন্সিডিল এই সব কিছু ব্যাপকভাবে ছড়িয়ে আছে। এই সমাজে দুইটা বাতি লাগাইলে, এই সমাজে দুইটা ময়লার ঝুড়ি দিলে, এই সমাজে একটা দুইটা গ্লাস আর পানির বোতল দিলে এই সমাজ আলোকিত হবে না। চরিত্রহীন মানুষ রেখে, লম্পট যুবকদেরকে চরিত্রহীন রেখে নারী, মদ, নেশা, জুয়া, অশ্লীলতার, বেহায়াপনার উলঙ্গতায় ডুবাইয়া রাইখা যেই যুবকরা পড়ে থাকবে, এদের দ্বারা পৃথিবী, দেশ, সমাজ, ঘর, পরিবার কোনোদিনও আলোকিত হবে না, হবে না, হবে না কোনোদিন। অতএব আজকে যারা দেশ নিয়ে ভাবেন, সমাজ নিয়ে ভাবেন, আপনাদের দিলের কথা পরিষ্কার বলেন, আপনাদের দিলের কথা স্পষ্ট বলেন। আসলে কি আলোকিত সমাজ চান, নাকি নিজেদের স্বার্থ উদ্ধার করতে চান? এ কথা স্পষ্ট বলেন। 2-3টা বক্তব্যের ফুলছুরি দিয়ে, বক্তৃতার মঞ্চে 2-4টা সুন্দর সুন্দর বাক্য ব্যবহার করে এরপরে আপনি আপনার ক্ষমতা, আপনার পদ পদবি এটাই দখল করতে চান, নাকি সত্যিকার অর্থে সমাজকে আলোকিত করতে চান? যদি সত্যিকার অর্থে সমাজকে আলোকিত করতে হয়, যদি সত্যিকার অর্থে সমাজকে কল্যাণমুখী করতে হয়, যদি সত্যিকার অর্থে একটি বাড়ি, একটি পরিবার, একটি অঞ্চল, একটি সমাজকে মুনাফফার, নূরে নূরানি করতে হয়, তাহলে খোদার কসম কোরআনুল কারীমের কাছে ফিরতে হবে, আল্লাহর কোরআনে ফিরতে হবে, ওয়াহির কাছে আসতে হবে, মালিকের কাছেই ফিরে আসতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজকে সুন্দর করার জন্য, আলোকিত করার জন্য সর্বপ্রথম একটি সমাজ থেকে যেই অপরাধটি শতভাগ সর্বোচ্চ দূর করতে হবে, বিদায় করতে হবে, যেই পাপটা, যেই অপরাধটি চলমান থাকলে কোনো সমাজ নিরাপদ হয় না, কোনো জাতি সুন্দর হয় না, কোনো সমাজ আলোকিত হয় না। এই অপরাধ, এটাকে দমন করা, কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা, এটা ছাড়া একটি সমাজ কখনোই আলোকিত হয় না। ওই অপরাধটির নাম হলো জিনা। দেশের ঐতিহ্যবাহী দিন দরদি সংগঠন আল আমিন সংস্থা এর উদ্যোগে চট্টগ্রাম হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে আজকের এই ঐতিহাসিক কাজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ।
মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, আল আমিন সংস্থার এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, এই মঞ্চ, এই স্টেজ এবং বয়ানের এই চেয়ার সবসময় বুজুর্গ শীর্ষ ওলামায়ে কেরাম অলংকৃত করে থাকেন। মূলত এই মঞ্চে, এই স্টেজে, এই চেয়ারগুলোতে এদেশের শ্রদ্ধেয় ওলামায়ে কেরামই শোভা পান। আমাদের মহান বুজুর্গ ওলামায়ে কেরামের সোহবত এবং সান্নিধ্যে ওনাদের দোয়ার জন্যেই, দোয়ার উদ্দেশ্যেই আমাদের এই ছোট্ট সামান্য একটু সময়ের জন্য বসা। বাস্তবতা হলো এখানে বাংলাদেশের সমস্ত শিষ্য বুজুর্গ হযরত ওলামায়ে কেরাম আগেও বসতেন, এখনো বসে আছেন। আল্লাহ তাআলা তাদের মাথার ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করেন, আফিয়তের সাথে আমাদের এই মহান বুজুর্গ হযরতদের হায়াতে তৈয়বা আফিয়া আল্লাহ তাআলা দান করেন, আমিন। পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা নূর। এই সূরার শুরু থেকে 3টি আয়াত, প্রথম 3 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই 3টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, কমপক্ষে প্রয়োজনের মুহূর্তে তো 2-1টা শব্দ করে। মাশাআল্লাহ, আপনারা এমন নীরব শ্রোতা। বাংলাদেশের সময়ের আলোচিত একজন শিষ্য আলেমে দ্বীন আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত এতক্ষণ বয়ান করলেন। শ্রোতা হিসাবে তো আরেকটু সাড়া শব্দ করা উচিত, কিছু হো হাও তো কওয়া উচিত। কেউ তো কোনো লড়েনও না, আওয়াজও করেন না, মাথেনও না, এটা বুঝলাম না আমি। আসলে সকলেই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওলামায়ে কেরাম যেই বয়ান করছেন ধারাবাহিক, সেখানে প্রয়োজনের মুহূর্তে তো কিছু শব্দ হ্যাঁ না ভালো মন্দ বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের এই সূরাটির নাম হচ্ছে সূরা নূর। এই সূরার প্রথম 3 আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা নূর এই শব্দটি শুনবার দ্বারাই আমরা বুঝলাম এই নূর এই শব্দটি আমাদের কাছে পরিচিত শব্দ। আমরা সবাই বুঝি এর স্বাভাবিক অর্থ হচ্ছে আলো। কোরআনুল কারীমের এই সূরার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে এই শব্দটি হুবহু উল্লেখ করেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহই হচ্ছেন সেই সত্তা, সেই মালিক, এই আসমান ও জমিনের সবকিছু যিনি আলোকিত করেন। শুধু আসমান এবং জমিন আলোকিত করেন না, বরং তিনি যাকে পছন্দ করেন তাকে ঈমান এবং হেদায়েতের নূরে আলোকিত করেন। এই কথাটাকে আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে অনেক চমৎকার অসাধারণ উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলার আলোটা কিভাবে ছড়িয়ে পড়ে, আল্লাহ তাআলার আলোটার অবস্থান কেমন, আল্লাহ পাক আলোকিত করেন,
এটা খুব চমৎকার উদাহরণের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেটা ওই সূরার আয়াতের তাফসিরে ইনশাআল্লাহ যথাসময়ে ধারাবাহিক কখনো সুযোগ হলে উপস্থাপিত হবে। আর এই সূরাটির তাফসিরের শুরুতে আছে, এই সূরাটির আরেকটি মহান উদ্দেশ্য হলো, এই সূরার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো একটি পরিবার, একটি সমাজ সংশোধন করা, একটি পরিবার সুন্দর করা, একটা সমাজ সুন্দর করা। অর্থাৎ একটি পরিবার এবং একটি সমাজকে আলোকিত করা। এই সূরার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর, পরিবার, পরিজন এবং সমাজের আলোকিত সুন্দর জীবন, সুন্দর সমাজ গঠনের জন্য এমন কিছু যুগান্তকারী দিক নির্দেশনা মহান আল্লাহ পাক এখানে দিয়েছেন, যেগুলো অনুসরণ করলে, গ্রহণ করলে, মানলে একটি সমাজ আলোয় আলোকিত হবে। এজন্য সমাজ এবং ঘর পরিবার আলোকিত করার জন্যে কার্যকর পদ্ধতি, কার্যকর ব্যবস্থাপনা, দিক নির্দেশনা এই সূরার মধ্যে আছে। এই জন্য এই সূরাটিকে সূরায়ে নূর মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে থাকেন। এমনিতে কোরআনুল কারীমের সকল সূরার নাম তাও ওহীর মাধ্যমেই নির্ধারিত। এটা কারো পরামর্শে সিদ্ধান্ত হয় নাই, বরং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত সূরা যেমন নাজিল করেছেন, তো নামগুলোও মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারণ করে রেখেছেন। এজন্য কোরআনুল কারীমের সবকিছুই ওহীর মাধ্যমে। কোরআনুল কারীমের তাফসীর এবং ব্যাখ্যার জন্য এই কারণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা ভীষণ জরুরি, অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি। তাফসীরের কিতাবের মধ্যে আছে কমপক্ষে কোরআনুল কারীমের তাফসীর করার জন্য মৌলিক মোটা দাগে 6টি বিষয়ের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার, কোরআনুল কারীমের তাফসীর, একটি আয়াতের তাফসীর করতে হবে প্রথম কোরআনেরই ভিন্ন কোনো আয়াতের মাধ্যমে, তাফসীরুল কোরআন বিল কোরআন। 2 নাম্বার, কোরআনুল কারীমের আয়াতের তাফসীর করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহর আলোকে। 3 নম্বর, কোরআনুল কারীমের তাফসীর করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের বক্তব্যের আলোকে, ব্যাখ্যার আলোকে। 4 নম্বর, কোরআনুল কারীমের তাফসীর করতে হবে সাহাবাদের কাছ থেকে যারা দ্বীন শিখছেন, ঈমান আমল শিখছেন, ইলম শিখছেন, যাদেরকে তাবিঈন বলা হয়, তাবিঈনদের বক্তব্যের আলোকে, ব্যাখ্যার আলোকে। 5 নাম্বার, কোরআনুল কারীমের তাফসীর বিশুদ্ধ আরবি ভাষা রীতি, আরবি ভাষায় এই শব্দের ব্যবহার, নিয়ম কানুন, আরবি ব্যাকরণের যাবতীয় নিয়ম, আরবি ভাষার যাবতীয় ব্যবহার রীতি অবলম্বন করে কোরআনুল কারীমের তাফসীর করতে হবে, যেহেতু এটা আরবি ভাষা। 6 নম্বর হলো কোরআনুল কারীমের যিনি তাফসীর করবেন তার আকলে সেলিম থাকতে হবে, অর্থাৎ ঈমান, আমল, তাকওয়া, ইলম আমলের পূর্ণ জিন্দেগি তার মধ্যে থাকতে হবে। একটি পবিত্র জীবন, ঈমান, আমল, তাকওয়া পূর্ণ জীবন, চলনে বলনে, আচরণে, উচ্চারণে, দিলে, জবানে
লেনদেনে উঠা বসায় তাকওয়া থাকতে হবে, এলেমের গভীরতা থাকতে হবে, এবং পূর্ববর্তী 5 সূত্র থেকে তাফসীর করছেন এরকম যোগ্যতা সম্পন্ন, মানসিকতা সম্পন্ন হইতে হবে। এই কথাটা বলার আমার একটা উদ্দেশ্য আছে। এই কথাটা বলার উদ্দেশ্য হল, আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, বা আমরা যারা উলামায়ে দেওবন্দ বলে থাকি, আরো সহজ কথায় যারা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, মাঝে মাঝেই উনারা আমাদের সমাজে যখনই কেউ নিজস্ব মন গড়া, নিজস্ব চিন্তা চেতনা প্রসূত, এবং এই পিছনের যে 5টি উৎস বললাম, কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাহ থেকে, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বক্তব্য থেকে, তাবিঈনদের ব্যাখ্যা বক্তব্য থেকে, বিশুদ্ধ আরবি ভাষা জ্ঞান এবং আরবি ব্যাকরণের বিভিন্ন রীতিনীতি সম্পর্কে জ্ঞান রেখে, এবং ঈমান আমল তাকওয়ার উপরে ভিত্তি করে, আকলে সালিমের ভিত্তিতে যারাই তাফসীর করে না, বরং নিজস্ব খেয়াল খুশি, নিজস্ব মন বুদ্ধি বিবেচনা প্রসূত কোনো ব্যাখ্যা জাতির সামনে আল্লাহর কোরআনের কোনো কথার পেশ করতে চায়, তো সর্বপ্রথম প্রতিবাদে ফুঁসে ওঠে যারা, সর্বপ্রথম ভুল ধরিয়ে দেয় যারা, তারা হক্কানি উলামায়ে দেওবন্দ। এটা যুগ যুগ ধরে উলামায়ে দেওবন্দের একটা বৈশিষ্ট্য, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের একটা বৈশিষ্ট্য, যার কারণে অনেক সময় এই কথা শুনতে হয় যে উলামায়ে কেরাম কওমি মাদ্রাসার ফিতনা করে, বিবাদ করে, বিভক্তি করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা কখনোই, এই কথা কারো বলে ফেললেই তার কারণে তার মিথ্যা ভ্রান্ত মন গড়া, তার নিজস্ব চিন্তা প্রসূত কোরআনের ভুল অপব্যাখ্যা, এটা মেনে নিবে হক্কানি উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম? এটা কখনোই হবে না। গত 160 বছরেও হয় নাই, আগামী দিনেও কওমির সন্তানরা, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এটা মেনে নিবে না। এই জন্য আমরা প্রতিবারই আমাদের পূর্বসূরি আসলাফ ও আকাবের থেকে আমাদের এটা উত্তরাধিকার যে আমাদের উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর যখনই কেউ ভুল ভ্রান্ত মন গড়া নিজস্ব বুদ্ধি বিবেচনা প্রসূত কোনো ব্যাখ্যা দেয়, উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম তার বিরুদ্ধে নিশ্চিত প্রতিবাদ করে। এটা করেও আছে, আগামী দিনেও করতে থাকবে। এজন্য আমি সবার কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে কোরআনুল কারীমের তাফসীর শুনবার ক্ষেত্রে যে ওনার বক্তব্যের মধ্যে, ওনার বর্ণনার মধ্যে কোরআনুল কারীমের থেকে ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাহ থেকে ব্যাখ্যা, সাহাবাদের কওল থেকে ব্যাখ্যা, তাবিঈনদের কওল থেকে ব্যাখ্যা, আরবি ভাষারীতি থেকে ব্যাখ্যা আছে কিনা, নাকি উনার মনে যা আসছে তাই খুব চমৎকার দারুণ কোনো ভাষা দিয়ে অনেক সুন্দরভাবে উপস্থাপনা করছে, অথচ তা ওই 5টি সূত্র থেকে নেয় নাই, তো সেটা যত চমৎকারই উচ্চারণ হোক না কেন, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। কোরআনুল কারীমের ব্যাপারে যে তার নিজের বুদ্ধি বিবেচনা প্রসূত মন গড়া কোনো কিছু পেশ করলো ব্যাখ্যা, যদি আপাত দৃষ্টিতে এটাকে সুন্দরও মনে হয়, ঠিকও মনে হয়, কিন্তু যেহেতু চিরাচরিত যেই রীতি তাফসীরের মূল নীতি তার আলোকে যেহেতু বলে নাই, অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ আখতা, ধরে নিবা নিশ্চিত সে ভুলই বলেছে, সে ভুলই বলেছে, সে ভুল বলেছে। এবং অন্য হাদিসে আছে সে যেন জাহান্নামে নিজের ঠিকানা
প্রস্তুত করে নেয়। এজন্য একটা ছোট্ট আরো বিষয়, সবচেয়ে বড় একটা বিষয় হলো কোরআন শরীফের বাংলা তর্জমা, বাংলায় এটার অর্থ যেটা, এবার ওই অর্থটাকে বাংলা ভাষায় কি প্রচলন, আপনি এর আলোকে যদি কোরআনের ব্যাখ্যা করেন তো নিশ্চিত আপনিও পথভ্রষ্ট হবেন, অনুসারীদেরকেও পথভ্রষ্ট করবেন। মনে করেন একামতে সালাত, মনে করেন একামতে দিন, এটা কোরআনের শব্দ। আকিমুদ্দিন এটা কোরআনের শব্দ, ইউকিমুনাস সালাহ এটা কোরআনের শব্দ। এখন এটার বাংলা অর্থ হলো প্রতিষ্ঠা করা। এখন আমি যদি বলি যে অতএব বাংলা ভাষায় প্রতিষ্ঠা করা বলতে কি বুঝায়, এর আলোকে এবার আমি একামতে সালাতের ব্যাখ্যাও দিলাম, একামতে দ্বীনের ব্যাখ্যাও দিলাম, তাহলে কিয়ামত পর্যন্ত যদি আপনি ওই বাংলা ব্যবহার রীতি, বাংলা ভাষার প্রচলনের ভিত্তিতে যে বাংলায় প্রতিষ্ঠা করা শব্দটি যেই অর্থ বুঝায়, এর আলোকে যদি আপনি কোরআনের এই শব্দদ্বয়ের ব্যাখ্যা করেন তো নিশ্চিত কিয়ামত পর্যন্ত আপনিও পথভ্রষ্ট হবেন, আপনার অনুসারীরাও পথভ্রষ্ট হবে। এটা মনে রাখতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। এই জন্য এখানেই বারবার বিভ্রান্তি হয়, এখানে এসে বারবার ভুল হয়। অর্থাৎ প্রথমে আগে আমি এর বাংলা দেখে নিলাম, এবার আমি খেয়াল করলাম যে এই শব্দের অর্থ তো এটা, অতএব এটা বাংলায় কি ব্যবহার না বাংলা ভাষায় কি ব্যবহার এটা দেখলে হবে না, এটার আরবি ভাষায় কি ব্যবহার, এবং পূর্ববর্তী মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ, ইকামতে সালাত মনে করেন ইকামতে দ্বীন, এটার ব্যাখ্যা উনারা যা করছেন, যা বলছেন, যা বুঝাইতে চাইছেন, কিয়ামত পর্যন্ত ওইটাই ব্যাখ্যা। আপনার নিজস্ব মন গড়াটা কশ্চিন কালেও ইকামতে দ্বীনের ব্যাখ্যা হইতে পারে না। এই জন্য বারবার আমরা কারো নাম বলতে চাই না, কিন্তু এই কথা স্পষ্ট যে সবসময় মনে রাখবেন, উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার উলামা হযরত, আমি অন্যদেরটা অন্যরা বলবে, আমরা আমাদের অঙ্গনের উলামায়ে কেরামের তাফসীর ব্যাখ্যা বারবার শুনেছি, দেখেছি, পড়েছি। আলহামদুলিল্লাহ আমাদের হযরত উলামায়ে দেওবন্দ এবং কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের তাফসীর সর্বদাই এই 6টি মূলনীতির আলোকে চলে আসতেছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে আজকের এই আল আমিন সংস্থার এই তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এই তাফসীরুল কোরআনের মাহফিলের আলোচনা, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, আশা করা যায় ইনশাআল্লাহ কোরআনুল কারীমের বিশুদ্ধ তাফসীর নীতির উপরে, কোরআনুল কারীমের বিশুদ্ধ তাফসীরের যে মূল নীতি যুগ যুগ ধরে মুফাসসিরিনে কেরামের পক্ষ থেকে নির্ধারণ করা, ওই আলোকেই চলতেছে, ইনশাআল্লাহ আগামী দিনেও চলতে থাকবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আল আমিন সংস্থার এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাকের দয়ায় 3 দিনই পুরা ধারাবাহিক তাফসীর শুরু করেছেন। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগামী দিনেও যদি আল আমিন সংস্থার এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আরো হযরত উলামায়ে কেরামের মাধ্যমে কোরআনুল কারীমের এই ধারাবাহিক তাফসীরের এই সিলসিলা পুরা দমে যদি চালু হয় তো উম্মতের বহুত বড়, মানুষের জন্য বহুত বড় একটা খেদমত হবে, এবং মানুষ কোরআনুল কারীমের বিশুদ্ধ তাফসীর, কোরআনুল কারীমের মূল নীতির আলোকে তাফসীর একটি বৃহৎ পরিসরে, একটি বৃহৎ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশবাসী, ইমানদার জনগোষ্ঠী পাবে। কারণ আল আমিন সংস্থা এই শব্দটি, এই নাম বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত
প্রত্যেকটা ইমানদার মুসলমানের কলিজার ভিতরে প্রত্যেকের কাছে এটা পরিচিত একটা নাম। এটা আসলেই একটি ঐতিহ্যবাহী, এটা বাস্তবিক অর্থেই একটি সংগ্রামী, একটি প্রতিবাদী এবং সময়ের যেই কোনো বাতিল অন্যায়ের প্রতিরোধে প্রতিবারই যারা ফুঁসে উঠেছে, ঝলসে উঠেছে, এমন একটি ঐতিহ্যধন্য দ্বীনি সংগঠন আল আমিন সংস্থা। আল্লাহ কবুল করে নেন। এজন্য আল আমিন সংস্থার দায়িত্বে যারা আছেন, আমার প্রিয় ভাই, আমার শ্রদ্ধেয় ভাইদের কাছে আমার এক ছোট্ট ভাই হিসাবে আমি বিনীত অনুরোধ করছি, এই বিশাল সংগঠন এবং প্ল্যাটফর্ম, এই বিশাল পরিচিতির মাধ্যমে কোরআনুল কারীমের বিশুদ্ধ তাফসীর আসলাফ ও আকাবেরের তর্জ তরিকায় কোরআনুল কারীমের তাফসীর যেন বৃহৎ পরিসরে উম্মতের কাছে পৌঁছে এর কার্যকর পরিকল্পিত, আপনারা প্রয়োজনে বারবার বসবেন আমাদের হাটহাজারীর হাজরাত উলামায়ে কেরামের সাথে, আমাদের মুরব্বীদের সাথে মাশওয়ারা করে কার্যকর উদ্যোগ নিয়ে কিভাবে পরিকল্পিতভাবে 3 দিনের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহর কোরআনের তাফসীরের সুন্দর উপস্থাপনা, বাস্তবধর্মী উপস্থাপনা এবং কোরআনুল কারীমের তাফসীরের ওই মূলনীতির আলোকে যেন তাফসীর হয় এবং জাতি উপকৃত হয়, শুনতে পারে, এর কার্যকর উদ্যোগ, পরিকল্পিত উদ্যোগ আপনারা গ্রহণ করবেন। এটা আমার হৃদয়ের দাবি, এটা আমার সর্বোচ্চ ভালোবাসার দাবি। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। আপনারা সকলেই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জোর দাবিতে, জোর পরামর্শে বারবার তিনি ইসরার করতেছিলেন, অনুরোধ করতেছিলেন প্রথম খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারংবার অনুরোধের প্রেক্ষিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের সংকলন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা ভণ্ড নবী দাবিদারের বিরুদ্ধে সাহাবায়ে কেরামের যুদ্ধে, যেই যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক, প্রায় 400-র চাইতে বেশি সাহাবায়ে কেরাম যারা হাফেজ ছিলেন, শাহাদাত বরণ করছিলেন, এই সর্বাধিক সংখ্যক সাহাবী হাফেজে কোরআন শাহাদাত বরণ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার অনুরোধ করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে, হে আমিরুল মুমিনিন, পুরা কোরআন একত্রে সংকলন করা হোক। এবং উনার বারবার পরামর্শে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা তারাদ্দুদ করতেছিলেন, কিছুটা কিংকর্তব্য বিমূঢ় ছিলেন, চিন্তা করতেছিলেন করবেন না না করবেন। শেষ পর্যন্ত বারবার বলা এবং দলিল যুক্তি তর্কের আলোকে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের অন্তর খুলে দিয়েছেন এবং তিনি এর কার্যকর উদ্যোগ নিয়েছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 16 বৎসর বয়সী সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে অন্যতম দায়িত্বশীল বানিয়ে, যিনি ছিলেন একজন কাতেবে ওয়াহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে যিনি আল্লাহর কোরআন নবীজির জামানায় লিখতেন, ওনাকে জিম্মাদারি দিয়ে আরো সাহাবীদের বোর্ড গঠন করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা কোরআন একত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে উনার খেলাফত আমলে সংকলনের উদ্যোগ নিছিলেন। আর এই উদ্যোগটা হযরত যায়েদ ইবনে সাবিতকে যখন দায়িত্ব দিচ্ছিলেন, আমি শুধু এই উৎসাহের জন্য এই কথাটাই শুধু বলতে চাই, হযরত আবু বকর সিদ্দিক যখন সিদ্ধান্ত নিলেন কোরআন সংকলন করবেন, পুরা জমা করবেন, সাহাবায়ে কেরামের মাশওয়ারাতেও সিদ্ধান্ত হলো, তখন এই কাজটার প্রধান জিম্মাদারি কে করবে? লক্ষের চাইতে বেশি সাহাবীর কাছে ভিন্ন ভিন্ন কোরআন, কারো কাছে 1 আয়াত 2 আয়াত, 1 সূরা 2 সূরা এরকম ছিল। তো সবগুলোকে একসাথ করা, পরীক্ষা নিরীক্ষা করা, যাচাই বাছাই করা, লিখিত কপি, আবার যারা হাফেজ যে যেটুকু কোরআনে হিফজ করতে শিখছেন ওনার থেকে ওইটুকু আবার মিলাইয়া নেওয়া, এই সমস্ত সাহাবীর কাছে গিয়ে
ওনার মুখস্থটাও শোনা, আবার লিখিত ওনার কাছে যেদ্দুর আছে অদ্দুরও যাচাই বাছাই করে একত্র করা, এত বড় বিশাল একটা দায়িত্ব, অনেক বড় কাজ ছিল এটা। সেটা এই 16 বছর বয়সী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রদান করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে চেয়েছিলেন, কিতাবের মধ্যে আছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক তখন ওনাকে বলছিলেন যে হে যায়েদ, তুমি এই কাজটা করতে পারবা কিনা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুহূর্তে জীবিত সকল সাহাবীর কাছে কোরআনের যার কাছে যেটুক লিখিত আছে ওইটা একত্র করবা, যার মুখস্থে যেটুক আছে ওইটা শুনবা, এরপরে লিখিত কফির সাথে মুখস্থ বর্ণনা তেলাওয়াত ওইটা মিলাইয়া এরপরে একটা একটা আয়াত, একটা একটা অক্ষর, শব্দ, বিন্দু বিন্দু একত্র করবা কোরআন। এত বড় কাজটি তুমি করতে পারবা কিনা এই অল্প বয়সে? খোদার কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 16 বছরের তাগড়া নওজোয়ান সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিককে বলছিলেন, হে আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে বলেন এই পাহাড়টা মদিনার কাইটা, একটা পাহাড়ের দিকে ইঙ্গিত করে বলছেন, আমাকে যদি বলেন এই পাহাড় কেটে এখান থেকে আরেক জায়গায় স্তূপ দিতে, তো খোদার কসম আমিরুল মুমিনিন আমি যায়েদ সেটাও পারবো, আমি ওইটাও পারবো, ইনশাআল্লাহ আমি ওইটাও পারবো। একটা পাহাড় কাইটা প্রয়োজনে আমি আরেক জায়গায় স্তূপ দিব। অর্থাৎ নওজোয়ান তিনি হিম্মত করেছেন, তিনি বলেছেন আল্লাহর কোরআনের এই মহান খেদমত করতে গিয়ে যদি একটা পাহাড়ের মতো উচ্চতাকেও আমাকে কাটতে হয়, কষ্ট করতে হয়, আমি সেই কষ্ট রাত্র দিন সয়ে তারপরেও আমি আল্লাহর কোরআনের এই খেদমত আমি করব। এবং তিনি শেষ পর্যন্ত সেই খেদমত করেছেন। এবং একবার না দুইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেও কোরআন সংকলনের মূল কাজটা তিনি করেছেন। আবার সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃতীয় খলিফার জামানায় আবারও যখন সংকলনের কিছু আপনার কাজ করার প্রয়োজন ছিল, আবারও তখনও চূড়ান্ত, আবারও যখন কোরআন সংকলনের কাজ আবার করতে হয়েছে তখনও তিনি ছিলেন, তখনও তিনি আবার করছেন। এই জন্য আমি অনুরোধ করছি আল আমিন সংস্থার নওজোয়ান উদ্যমী সংগঠনের সদস্যবৃন্দ, আপনারা যদি এই উদ্যোগ নেন, ইনশাআল্লাহ আপনাদের প্ল্যাটফর্মের পরিচিতি বেশি, আল আমিন সংস্থাকে চিনে বেশি, অতএব এর দ্বারা বেশি মানুষের কাছে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তাফসীর পৌঁছাবে। লিখিত তাফসীর আলহামদুলিল্লাহ আছে, ব্যাপকভাবে লিখিত তাফসীর ব্যাপকভাবে আছে, আলহামদুলিল্লাহ পড়াও হচ্ছে, মোতালাও চলতেছে। কিন্তু মনে করেন এমন একটা স্বপ্ন দেখেন, আমার এখানে আইসে এটা মনে হয়েছে যে মনে করেন এমন একটা স্বপ্ন দেখেন যে আল্লাহর কোনো বান্দা মুসলমান যেন জবানের উচ্চারণ দিয়া রেকর্ড থেকে সরাসরি আল্লাহর কোরআনের 30 পারা তাফসীরের বিশুদ্ধ শুনতে পারে, এই স্বপ্ন যদি কেউ চায়, ইচ্ছা করে, তো সেটা যেন আপনাদের ব্যবস্থাপনায় আগামী দিনে হতে পারে 30 বছর পরে কেউ রেকর্ড থেকে আল্লাহর কোরআনের পুরো 30 পারা তাফসীর শুনবে, এই উপকৃত হতে চায়, তো সেটা তো হতে পারে আপনাদের উদ্যোগ থেকে শুরু হয়ে যাইতে পারে। এই জন্য আমি অনুরোধ করছি, ফিকির করলে, চেষ্টা করলে, এটা নিয়ে স্পেশালি ভাবলে এর দ্বারা এটা সম্ভব যে লিখিত আকারে যেরকম কোরআনের 30 পারা পূর্ণাঙ্গ কপি তেলা আছে, ব্যাপক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু জবানে ওলামায়ে কেরামের বক্তব্য বয়ান তাফসীরের আলোকে জবানি উচ্চারণে কোরআনুল কারীমের এরকম লম্বা তাফসীর, এটারও একটা রেকর্ড, এটারও সংকলন জবান দিয়ে অর্থাৎ রেকর্ড থেকে শুনবে, এরকম একটা উদ্যোগ, একটা ব্যবস্থাপনা হওয়া উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ চাইলে ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ চাইলে এটা নিঃসন্দেহে কঠিন নয়। আল্লাহ তাআলা এই সংস্থার মাধ্যমে আরো কি হইতে পারে, আমি তো একটা সম্ভাবনা শুধু বললাম, এরপরে আরো কোনো কার্যকর সহজ আর কি হতে পারে এর উদ্যোগ, পরিকল্পনা, ফিকির কমপক্ষে নেওয়ার জন্য আমি আপনাদের কাছে বিনীত বিশেষ অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। মোহতারাম হাজিরিন, সূরা নূরের
এই তিনটি আয়াত, যে তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই তিনটি আয়াতের মধ্যে প্রথম আয়াত যেটা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার এই প্রথম আয়াতে বর্ণনার ভঙ্গিটা, মানে সামনে আল্লাহ যে কথাগুলো বলবেন, এই কথাগুলোর বলতে গিয়ে আল্লাহ তাআলা একটা বিশেষ বাক পদ্ধতি আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, সূরাতুন আনজালনাহা, শোনো আমি মহান আল্লাহ, আমি এই সূরাটি বিশেষভাবে নাজিল করেছি। ওয়াফারাদনাহা, এবং এই সূরার মধ্যে যেই আলোচ্য কথাগুলো, এগুলা আমি আল্লাহই তোমাদের উপরে আবশ্যক করে দিয়েছি, আমি তোমাদের দায়িত্বে এগুলো আবশ্যক করে দিয়েছি। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন, এবং আমি আল্লাহই এই সূরার মধ্যে সুস্পষ্টভাবে আমার আয়াত সমূহ নাজিল করেছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ পাকের এই বর্ণনার ঢং দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বিশেষভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলে দিয়েছেন, এই বান্দারা শোনো, এটা কিন্তু আমি বিশেষভাবে নাজিল করেছি, এই কথাগুলো আমি বিশেষভাবে বলেছি, এই কথাগুলো তোমার জীবনের, তোমার ঘরের, তোমার পরিবারের, তোমার সমাজের শান্তি, নিরাপত্তা, সৌন্দর্য, আলোকিত সমাজ উপহার দেওয়ার জন্য এটা কার্যকর, আমি আল্লাহ তাআলার ওয়াহির আসমানি মাধ্যম কার্যকর ব্যবস্থা। এজন্য এই সমাজকে কেউ যদি আলোকিত করতে চায়, সুন্দর করতে চায়, সুন্দর সমাজ, সুন্দর ঘর, উত্তম পরিবার, উত্তম মহল্লা, এটা সকলেই কল্পনা করে, প্রত্যেকেই চায়, প্রত্যেকেই বক্তৃতার ফুলঝুরি, বক্তৃতার মঞ্চে সুন্দর উপস্থাপনায় মাইক পাইলে বলতে চেষ্টা করে, একটি সুন্দর সমাজ আপনাদেরকে উপহার দিতে চাই, একটি চমৎকার সমাজ উপহার দিতে চাই। কিন্তু একটি সুন্দর সমাজের রূপরেখা কি, একটি সুন্দর সমাজে কি থাকতে পারবে না, আর একটি সুন্দর সমাজে কি থাকতে হবে, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নূরের মধ্যে উল্লেখ করেছেন। এজন্য সূরা নূরের এই নির্দেশনা গ্রহণ না করে শুধুমাত্র আপনি রাস্তায় রাস্তায় লাইট লাগায় দিলেন, রাস্তায় রাস্তায় 2-3টা ময়লার বালতি দিয়ে দিলেন, আর রাস্তায় রাস্তায় আপনি পানির কয়টা গ্লাস আর বোতল দিয়ে দিলেন, আর বললেন সমাজ সুন্দর করার কাজ চলছে, সমাজ খুব দ্রুত সুন্দর হয়ে যাবে, সবাই লাইন ধরে বালতি থেকে পানি পান করবে, সবাই কলার ছিলকা 2-1টা ময়লা এই ঝুড়ির মধ্যে ফেলবে, এই সমাজ আলোকিত হয়ে যাবে। তাইলে বাহ্যিক কলার ছিলকা আর 2-1টা ময়লা, এইটা না ওই ময়লার ঝুড়িতে ফেলবে, কিন্তু আখলাকের যেই ময়লা, চরিত্রের যেই ময়লা, যেই সমাজের নারী পুরুষ, যেই সমাজের ছেলেরা মেয়েরা অসভ্যতার বেহায়াপনায় ডুবে আছে, যেই সমাজের ছেলে আর মেয়েরা রাতকে রাত 14 বছরের, 16 বছরের, 18 বছরের, 20 বছরের যেই নওজোয়ান সমাজ আজকে ব্যাপকভাবে মোবাইলে রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা নারী ছবি, উলঙ্গ দৃশ্য, বেহায়াপনার, অসভ্যতার, অস্থিরতার তুফান বয়ে দিচ্ছে, যেই দেশের মধ্যে ঢাকা শহর থেকে সন্ধ্যা হলে, রাত হলে মোটর সাইকেলের পিছনে একজন উপযুক্ত যুবতী মেয়েকে বসিয়ে এরপরে রাত গভীরে মোটর সাইকেল ছেড়ে ওই মোটর সাইকেল গিয়া কক্সবাজারে পৌঁছে, ওরা কার মেয়ে কার ছেলে, থাকে কোথায়, ঘুমায় কোথায়, কে তাকে অনুমতি দিছে, কার ঘর থেকে এরা বের হইছে, যাদের এর কোনো খবর নাই, যেখানে প্রতিনিয়ত চরিত্রহীনতা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নেশা, মদ, গাঁজা, ফেন্সিডিল, এই সব কিছু ব্যাপকভাবে ছড়িয়ে আছে। এই সমাজে 2টা বাতি লাগাইলে, এই সমাজে 2টা ময়লার ঝুড়ি দিলে, এই সমাজে 1-2টা গ্লাস আর পানির বোতল দিলে এই সমাজ আলোকিত হবে না। চরিত্রহীন মানুষ রেখে, লম্পট যুবকদেরকে চরিত্রহীন রেখে, নারী, মদ, নেশা, জুয়া, অশ্লীলতার, বেহায়াপনার উলঙ্গতায় ডুবাইয়া রাইখা
যেই যুবকরা পড়ে থাকবে এদের দ্বারা পৃথিবী, দেশ, সমাজ, ঘর, পরিবার কোনোদিনও আলোকিত হবে না, হবে না, হবে না কোনোদিন। অতএব আজকে যারা দেশ নিয়ে ভাবেন, সমাজ নিয়ে ভাবেন, আপনাদের দিলের কথা পরিষ্কার বলেন, আপনাদের দিলের কথা স্পষ্ট বলেন। আসলে কি আলোকিত সমাজ চান, নাকি নিজেদের স্বার্থ উদ্ধার করতে চান? এ কথা স্পষ্ট বলেন। দুই তিনটা বক্তব্যের ফুলছুরি দিয়ে বক্তৃতার মঞ্চে দুই চারটা সুন্দর সুন্দর বাক্য ব্যবহার করে এরপরে আপনি আপনার ক্ষমতা, আপনার পদ পদবি এটাই দখল করতে চান, নাকি সত্যিকার অর্থে সমাজকে আলোকিত করতে চান? যদি সত্যিকার অর্থে সমাজকে আলোকিত করতে হয়, যদি সত্যিকার অর্থে সমাজকে কল্যাণমুখী করতে হয়, যদি সত্যিকার অর্থে একটি বাড়ি, একটি পরিবার, একটি অঞ্চল, একটি সমাজকে মুনাফফার, নূরে নূরানি করতে হয়, তাহলে খোদার কসম কোরআনুল কারীমের কাছে ফিরতে হবে, আল্লাহর কোরআনে ফিরতে হবে, ওয়াহির কাছে আসতে হবে, মালিকের কাছেই ফিরে আসতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজকে সুন্দর করার জন্য, আলোকিত করার জন্য সর্বপ্রথম একটি সমাজ থেকে যেই অপরাধটি শতভাগ সর্বোচ্চ দূর করতে হবে, বিদায় করতে হবে, যেই পাপটা, যেই অপরাধটি চলমান থাকলে কোনো সমাজ নিরাপদ হয় না, কোনো জাতি সুন্দর হয় না, কোনো সমাজ আলোকিত হয় না, এই অপরাধ, এটাকে দমন করা, কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা, এটা ছাড়া একটি সমাজ কখনোই আলোকিত হয় না। ওই অপরাধটির নাম হলো জিনা। ওই অপরাধটির নাম কি? ব্যভিচার। নারী পুরুষের, ছেলে মেয়ের অবাধ মেলামেশা, নারী পুরুষের, ছেলে মেয়ের অবাধ চলাফেরা, আল্লাহর বিধান, শরীয়তের বিধান লঙ্ঘন করে ছেলে মেয়ে, নারী পুরুষ তাদের হারাম যে কোনো রকমের সম্পর্ক, এটা খোদার কসম, এটা চলমান রেখে, এটা চালু রেখে, এটা অবাধে এটা করতে দিলে ওই সমাজ আলোকিত হয় না, ওই সমাজ সুন্দর হয় না, ওই সমাজ আলোকিত হয় না। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নারী সৃষ্টি করেছেন, তিনি পুরুষ সৃষ্টি করেছেন, তিনি উভয়টা সৃষ্টি করেছেন। فخلق منه الزوجين الذكر والأنثى وخلقناكم أزواجا ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها। আল্লাহ বলেন নারী পুরুষ এ তো রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, অতএব নারীর প্রয়োজনীয়তা তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পুরুষের প্রয়োজনীয়তা আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, নারীর চাহিদা আল্লাহই সৃষ্টি করেছেন, পুরুষের চাহিদা আল্লাহই সৃষ্টি করেছেন। প্রত্যেকটা পুরুষ এবং নারী মহান আল্লাহ তাআলার সৃষ্টি, অতএব মহান আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, বাস্তবতা এটাই, যিনি প্রোডাক্ট করেন, যিনি মাল উৎপাদন করেন, যেই কোম্পানি পণ্য বাজারজাত করে, ওই কোম্পানি ওই পণ্যের গুণাগুণ, ওই পণ্যের উৎপাদন, ওই পণ্যের ব্যবহার বিধি, ওই পণ্য কোথায় রাখবে, কেমনে থাকবে, এর সার্বিক দিক নির্দেশনা ওই কোম্পানি বলে দেয়। আর ওই কোম্পানির দিক নির্দেশনা মেনে চলার মধ্যেই নিরাপত্তা, শান্তি, এটাই বাস্তবতা। এই জন্য সিরাপের বোতলে লেখা থাকে শিশুদের নাগালের বাইরে রাখুন, সিরাপের বোতলের মধ্যে লেখা থাকে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। তাহলে এটা যারা উৎপাদন করছেন তারাই ভালো বলতে পারেন। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই তো নারীকে সৃষ্টি করেছেন, তিনিই তো পুরুষকে সৃষ্টি করেছেন। তাহলে নারী পুরুষের এই সৃষ্টি যিনি করলেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই তো পুরুষের কার্য কি, পুরুষের চলাফেরার অবস্থান কি, পুরুষের জীবন চলার গতিবিধি কি, সেটা আলাদা আল্লাহ বলে দিয়েছেন। আবার নারীর অবস্থান করবে কোথায়, নারীর জীবন চলবে কোন পরিমণ্ডলে, নারীর জীবনের জন্য কি কি বিধি নিষেধ, পুরুষের জন্য কি বিধি নিষেধ,
এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই জন্য তাফসীরে মাআরিফুল কোরআনে আমাদের এই ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠতম বুজুর্গ আলেম দ্বীন মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে নারী পুরুষের অবস্থান, নারী পুরুষের স্বভাব, নারী পুরুষের রুচি, নারী পুরুষের চাহিদা, নারী পুরুষের জীবন চলার প্রতিটা পদক্ষেপ যেহেতু মহান আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন, তিনি আলাদা বর্ণনা করেছেন। এই নারী পুরুষের আল্লাহ প্রদত্ত এই বাধা, আল্লাহ প্রদত্ত এই বেড়া, আল্লাহ প্রদত্ত এই দেওয়াল ডিঙ্গিয়ে নারী পুরুষের সর্বোচ্চ যেই জুলুম, যেই অপরাধ, নারী পুরুষের দ্বারা সর্বোচ্চ যেই পাপটি হয়ে থাকে, যেটা আল্লাহর বিধান, বাস্তবতা এবং আল্লাহ তাআলার হুকুম আহকামকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে সর্বোচ্চ যেই পাপে গিয়ে নারী আর পুরুষ লিপ্ত হয়, সেই অপরাধের নামই হচ্ছে জিনা, জিনা ব্যভিচার। আর এই জিনা এবং ব্যভিচার কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো অঞ্চলে চলমান অবস্থায় ওই সমাজ নিরাপদ হয় না, ওই সমাজ আলোকিত হয় না, ওই সমাজ পবিত্র হয় না, ওই সমাজের নিরাপত্তা থাকে না। ওই সমাজের মধ্যে, মানুষের মধ্যে দুঃখ, দুর্দশা, পেরেশানি আর অস্থিরতা লেগেই থাকে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন কওমের মধ্যে যদি জিনা এবং ব্যভিচার ছড়িয়ে পড়ে, নারী পুরুষের অবাধ মেলামেশা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, হারাম চলাফেরা যদি ছড়িয়ে পড়ে, হারাম সম্পর্ক যদি ব্যাপক হয়ে পড়ে, আল্লাহর কসম নবী বলছেন সেখানে অবশ্যই মহামারী, দুর্ভিক্ষ, খাদ্যের অভাব, মানুষের জান মালের নিরাপত্তা বিঘ্নিত হয়ে যায় এবং এমন এমন মুসিবত দেখা দেয় যা পূর্ববর্তীদের মধ্যেও যুগ যুগ ধরে ছিল না। এমন নিত্য নতুন আযাব গজব এসে ওই সমাজের মধ্যে আপতিত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো সম্প্রদায়ের মধ্যে জিনা এবং ব্যভিচার ব্যাপক হয়ে যায়, নারী পুরুষের অবাধ চলাফেরা, অবাধ হারাম মেলামেশা, অবাধ হারাম সম্পর্ক ছেলে মেয়ের যদি ব্যাপক হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা কাসুরা ফীহিমুল মাউত। মুয়াত্তায়ে মালিকের হাদিস, সেখানে মৃত্যুর সংখ্যা, মানুষের মৃত্যুর সংখ্যা প্রচণ্ডভাবে বেড়ে যায়, প্রচণ্ডভাবে বেড়ে যায়। তাউন মহামারী দেখা দেয়, বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়। আজকের পৃথিবীতে এইডস কোনোদিনও পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয় নাই। এটা নারী পুরুষের হারাম অবৈধ সম্পর্কের একটি চূড়ান্ত ভয়ঙ্কর মহামারীর নামই হচ্ছে এইডস, যা এখনো চলমান পৃথিবীতে। তাহলে প্রিয় ভাই আমার, প্রিয় বাপ আমার, আমরা কোরআনুল কারীমের মধ্যে এই সূরা নূরের প্রথম আয়াত, প্রথম বক্তব্য, প্রথম কথা আল্লাহ তাআলা শুরু করেছেন এই জিনার আলোচনা দ্বারা, এই ব্যভিচারের আলোচনা দ্বারা। আল্লাহ তাআলা বলেন, এই সমাজ, এই জাতি, এই পরিবার, এই ঘর, এই দেশ, এই মহল্লা, এই জনগোষ্ঠী মানুষের যদি নিরাপদ, পবিত্র, আলোকিত রাখতে চায়, তো সর্বপ্রথম জিনার দ্বার বন্ধ করতে হবে। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইসলামের সবচেয়ে কঠিন দণ্ড, ইসলামের মধ্যে কোন পাপের শাস্তি সবচেয়ে কঠিন? জিনার শাস্তি। কোন পাপের শাস্তি বলেন? আমাদের বিশ্ববিখ্যাত মুফাসসির শেখুল হাদিস দারুল উলুম দেওবন্দের শ্রেষ্ঠতম সন্তান, যিনি অল্প সময় পূর্বে ইন্তেকাল করেছেন, হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি, তার বিশ্ববিখ্যাত তাফসীর হেদায়াতুল কোরআন, এই হেদায়াতুল কোরআন তাফসীরের মধ্যে তিনি এই বিষয়ের উপরে লম্বা আলোচনা লিখছেন। একটা মৌলিক কথা বলছেন উনি, যে জিনা এবং ব্যভিচারের শাস্তি
আপাত দৃষ্টিতে বাহ্যিক দুনিয়াতে স্বাভাবিকভাবে কোনো মানুষ শুনলে আঁতকে ওঠে, কাইপা ওঠে, লাফ মাইরা ওঠে যে কি ভয়ঙ্কর শাস্তি, কি ভয়ঙ্কর। কিছু কিছু ভদ্রলোক সভ্য পৃথিবীর আধুনিক দাবিদার, ওরা ইসলামের জিনার শাস্তি আর বেবিচারের শাস্তি দেখলে আঁতকে ওঠে, বলে কি বর্বরতা, কি জঘন্যতা, কি মারাত্মক শাস্তি। অথচ বাস্তবতা হলো তিনি লম্বা আলোচনার মাধ্যমে এটা যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, বিশ্লেষণ করে প্রমাণ করেছেন জিনা এবং এই বেবিচারের শাস্তি। মহান আল্লাহ পাক এখানে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা বলেন জিনাকারী পুরুষ, প্রথমে বলছেন নারী, বেবিচারিণী নারী এবং বেবিচারী পুরুষ, এই দুইজনের শাস্তি কি? আল্লাহ তাআলা বলছেন ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা বললেন তাদের উভয়কে, ওই মেয়েকে, নারীকে এবং পুরুষকে 100 চাবুক দিয়ে বেত্রাঘাত করো, চামড়ার উপরে বেত্রাঘাত করো। মিআতা জালদা, আরবিতে চাবুক বলাই হয় যেটা চামড়া দিয়ে বানানো হয়, যার কারণে এই চামড়ায় তৈরি চাবুক দ্বারা তার দেহে, তার শরীরে 100 করে বেত্রাঘাত করো। তাফসীরের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা আছে, ইজমায়ে উম্মত, তাওয়াতুর হাদিস এর মাধ্যমে কথা প্রমাণিত যে এই শাস্তিটি অবিবাহিত ছেলে এবং মেয়ের জন্য। কোনো মেয়ে যদি অবিবাহিত হয়, কোনো ছেলে যদি অবিবাহিত হয়, তাহলে তাদের জিনা ব্যভিচারের শাস্তি হলো 100 চাবুক দিয়ে বেত্রাঘাত। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস, কোরআনুল কারীমের মানসুখকৃত আয়াত, যেটা মুতাওয়াতির হাদিসের দ্বারা প্রমাণিত, যে বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, যেটাকে আমাদের সমাজে পরকিয়া বলে, অর্থাৎ বিবাহিত পুরুষ জিনা করেছে, বিবাহিত নারী ব্যভিচার করেছে, তো আল্লাহর বিধান হলো তাকে পাথর মেরে রজম, হত্যা করা, তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া, এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ বলেন মুমিন, অন্যদের কথা বাদ দাও, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ কি বলবে, মুনাফিক কি বলবে, এর ধার ধাইরো না। তবে তোমরা মুমিনদের কাছে, ইমানদারের কাছে আমি আল্লাহ বলে দিলাম যে আমি আল্লাহ আরহামুর রাহিমিন, আমি রহমান, আমি রাহিম, আমি সত্তার, আমি আল্লাহ সেই মালিক যে বান্দার গুনাহ গোপন রাখি, বান্দার গুনাহ লুকিয়ে ফেলি। আমি সেই মালিক, আসমান ছোঁয়া গুনাহ পর্যন্ত আমি আল্লাহ মাফ করে দিতে রাজি। কিন্তু আমি আল্লাহ বললাম, জিনা এবং ব্যভিচার যদি নিশ্চিত প্রমাণিত হয় শরীয়তের বিধানের আলোকে, তাহলে এদেরকে অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করা, আর বিবাহিত হইলে পাথর মেরে হত্যা করা, এই বিধান কার্যকর করার ক্ষেত্রে তোমাদের কারো অন্তরে যেন এক জাররা বিন্দু পরিমাণ কোনো দয়া, মায়া না আসে। এখানে আবেগ দেখাইও না, এখানে ভালোবাসা দেখাইও না, এখানে সস্তা আহ্লাদ, দয়া মায়া দেখাবে না। আমি আরহামুর রাহিমিন, আমি রহমের দরিয়া, রহম আমার থেকে আসে, দয়া মায়া আমি আল্লাহর থেকে আসে। আমার সিফাত দয়া মায়া, সেই দয়া মায়ার সিফাত আমি রহমান রাহিম, আমি সিদ্ধান্ত দিলাম। এমন জঘন্য, এমন নাফরমান আমার জমিনে থাকার অধিকার নাই, অধিকার নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন কোন মানুষের জন্য শারীরিক শাস্তি, এটা যেমন তার জন্য কষ্টকর, মানুষের উপস্থিতিতে লজ্জা পাওয়া এটাও তার জন্য অনেক বেশি কষ্টকর। একে তো ফিডা খাইলো, আবার এতগুলো মানুষ দেখলো, এতগুলো মানুষ শুনলো। এই জন্য আল্লাহ তাআলা এই শাস্তিটার উপরে আবার বলছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। মুমিনদের একটা দল, একটা ভারী জামাত মুমিনদের যেন এই নাফরমান পাপীদের, জিনাকারী ছেলে মেয়ে, পুরুষ নারী,
এদের শাস্তি কার্যকর করার সময় তারা যেন সশরীরে সচক্ষে উপস্থিত থাকে, তারা যেন দেখে। এতে করে অবিবাহিত এই ছেলে মেয়ে যদি বেত্রাঘাত খায়ও আজীবন লজ্জিত হবে যে আমি কি করলাম, কতগুলো মানুষের সামনে বেইজ্জতি হলাম, অপমানিত হলাম। আর দ্বিতীয়ত, এই মানুষগুলো যারা দেখলো তারা জীবনের তরে সবক পাইয়া গেল, তারা জীবনের তরে উপদেশ হাসিল করলো যে এমন জঘন্য পাপের কাছেও যাওয়া যাবে না। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই বিষয়টা মাঝখানে বলে দিলেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দুনিয়াবী দৃষ্টিতে মায়া দয়া আসলে হবে না বান্দা, বরং তোমরা যদি আল্লাহকে মেনে থাকো, আখিরাতকে মেনে থাকো, তাহলে ঈমানদার, আমি আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে এক বিন্দু তোমরা দয়া মায়া করুণা এক্ষেত্রে দেখাবে না। এখন দেখেন কি দাঁড়াইলো এই কথাটা, জিনা এবং ব্যভিচার, নারী পুরুষের অবাধ মেলামেশা, ছেলে মেয়ের হারাম সম্পর্ক, এটা এতটাই জঘন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শরীয়তে আল্লাহর বিধানের মধ্যে আমিরুল মুমিনিন মুসলিম রাষ্ট্রের খেলাফতের সবচেয়ে কঠোর যেই শাস্তিটা নির্ধারণ করেছেন সেটা হলো এটা। এবং এখানে কোনো রাষ্ট্রপ্রধান, মুসলিম কোনো খলিফা, মুসলিম কোনো আমিরুল মুমিনিনেরও এক সুতা এই বিধান প্রমাণিত হলে, এই জিনা ব্যভিচার উপযুক্ত শরীয়তের মূলনীতির আলোকে প্রমাণিত হলে, কোনো বাদশাহ আমিরুল মুমিনিনেরও সামান্য করুণা দেখাবার, দয়া দেখাবার, কোনো রকমের সিম্পেথি, দয়া মায়া অনুকম্পা দেখাবার কোনো অনুমতি নাই। এবার আমি ছোট্ট যে কথাটা বলতে চাই, সেই ছোট্ট কথাটা হলো, জিনা এবং ব্যভিচার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা কঠোরভাবে নিষেধ করেছেন। প্রিয় ভাই, প্রিয় বাবা, বিশেষ করে প্রিয় নওজোয়ান, সবার কাছে আমার এটা অনুরোধ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবীজি বলেন, কোন জিনাকার ব্যভিচার যখন করে, জিনা করে, সে মুমিন থাকে না। হায়, একে তো এত বড় জঘন্য পাপও করলো, আর যদি তওবা না করে, আর বুঝ না আসে, ফিরে না আসে, তো তার তো ঈমানও থাকবে না। তো তার আখিরাত কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দ্বিতীয় হাদিস, নবীজি বলছেন, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবীজি বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের কোন পাপে সবচেয়ে বেশি গুসা হয়, আল্লাহর গায়রতের মধ্যে লাগে, আল্লাহ তাআলার আত্মসম্মানে আঘাত করে, সেটা হলো আল্লাহর কোনো বান্দা অথবা আল্লাহর কোনো বাঁধি যদি জিনা করে, কোনো পুরুষ যদি জিনা করে, কোনো মহিলা যদি জিনা করে, কোনো ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, খোদার কসম নবী বলছেন, আল্লাহ তাআলার গায়রত, আল্লাহ তাআলার আত্মসম্মানে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি গুসা হয়। আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইমানদার মুসলিম পুরুষ যখন নবীজির কাছে আইসা সামনাসামনি বলছে, আমি জিনা করেছি, ইন্নী কাদ জানাইতু, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার পর্যন্ত ওনার কথাটা পাত্তা দেয় নাই। আরে বলে কি? উনি যখন 3 বারের পরে আবারও বলছে, নবীজি অবাক হয়ে বলতেছেন, আবিকা জুনুন, আরে তুমি কি পাগল নাকি? তোমার মধ্যে কি পাগলামি আছে নাকি? তোমার মাথায় সমস্যা নাকি? মুমিন মুসলমান কিভাবে জিনা করে? মুসলমান এটা বলে কেমনে? আবার মুসলমানের দ্বারা এটা হয় কিভাবে? তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে একজন মুমিন কিভাবে জিনা করে। অতঃপর 4 বারের স্বীকৃতিতে যখন সেটা চূড়ান্ত প্রমাণিত হয়েছে আর তিনি বিবাহিত ছিলেন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই রজম পাথর মেরে হত্যার নির্দেশ দিয়েছেন।
সাহাবায়ে কেরাম সেই আদেশ কার্যকর করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একাধিকবার পাথর মেরে জিনাকারের শাস্তি কার্যকর হয়েছে। হযরত আবু বকর সিদ্দিকের জামানায় কার্যকর হয়েছে, হযরত ওমরের জামানায় কার্যকর হয়েছে। অতএব ইসলামের এটা একটা মুতাওয়াতির অকাট্য বিধান, এখানে কোনো রকমের দয়া মায়া দেখাবার কোনো সুযোগ নেই। বাকি শর্ত আছে, জিনা প্রমাণিত হওয়ার শর্ত আছে, জিনার শাস্তি কার্যকর করবে কে এটা শর্ত আছে। যেন তেন যাকে তাকে বলা হয় না। আমি সময়ের কারণে পুরোটা বলতেছি না আর কি, কিন্তু নিয়ম যথাযথ শরীয়তের বিধিবিধান বিস্তারিত এর মধ্যে আরো আছে। আপনি পুরা বিধান শুনে এর সকল দিক বিশ্লেষণ করে একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ, বিবেকবান মানুষ বলবে যে আল্লাহর বিধানটাই সঠিক, আল্লাহর বিধানটাই যৌক্তিক, আল্লাহর বিধানটাই ইনসাফপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে আছে, কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট আছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার শাস্তি স্বরূপ ওই হত্যাকারীকেও হত্যা করা হবে। ইসলামী শরীয়তের বিধান এটা। এখন এই হত্যা করলে এটাকে বলে কিসাস। আল্লাহ বলছে তোমাদের দৃষ্টিতে যদিও মনে হচ্ছে আরেকটা লোককে আবার হত্যা করা হইল, হত্যার বিনিময়ে হত্যা, আল্লাহ বলে না, এখানে যদিও মনে হয়েছে একজন হত্যাকারীকে হত্যা করা হয়েছে, আল্লাহ বলে না, এই হত্যার মধ্যে হাজারো প্রাণ, হাজারো জীবন লুকিয়ে আছে। অর্থাৎ এই হত্যার মধ্যে আগামী দিনে এই হত্যাকারীর এই নির্মম শাস্তি দেখে অসংখ্য অগণিত কোটি মানুষ আর কাউকে উপরে অন্যায় আঘাত করতে সাহস করবে না। এই জন্য জিনা এবং ব্যভিচারের শাস্তিটা মহান আল্লাহ পাক এতটা কঠোর করে দিয়েছেন। তাফসীরে হিদায়াতুল কোরআনে লিখছে যে জিনা এবং ব্যভিচার যেহেতু গোপনে করা হয়, স্বাভাবিকভাবে লোক সমাজে মানুষের প্রকাশ্য জনতিতে এটা যেহেতু হয় না, অতএব এটা যখন প্রমাণিত হবে চূড়ান্ত, তখন এর শাস্তি যদি কঠিন করে না করা হয় তাহলে সমাজ নিরাপদ থাকবে না, বরং প্রত্যেকেই অন্ধকারে, আড়ালে, একাকিত্বে এমন পাপ খুঁজতে থাকবে। আজকে তিনি ওই কিতাবের মধ্যে ধারাবাহিক প্রমাণ করে দেখাইছেন। তিনি বলছেন যেখানে জিনার শাস্তি আরব বিশ্বের যেখানে কার্যকর কিছুটা আছে সেখানে অপরাধের প্রবণতা কি পরিমাণ, আর ইউরোপ আমেরিকার হিসাব দেখাইছে যেখানে জেনার এই ইসলামী শাস্তি কার্যকর নাই সেখানে প্রতি মিনিট কি পরিমাণ নারী ধর্ষিতা এবং লাঞ্ছিতা হচ্ছে তার প্রমাণ ইতিহাস এই পৃথিবীর যেই কোনো গবেষণায় বারবার প্রমাণিত যে যারা বেঈমান, কাফের, মুশরিক, তারা অবাধ মেলামেশা জিনা ব্যভিচারের পরেও তারা কঠোর ইসলামী বিধানের প্রতি নারাজ, তারা বারবার ইসলামের এই বিধানকে সমালোচনা করেছে, কিন্তু খোদার কসম তারা কোনোভাবেই নিজেদের সমাজে জিনা এবং ব্যভিচার, অসভ্যতা আর নোংরামি নিয়ন্ত্রণ করতে পারে নাই। কিন্তু ইসলামের ইতিহাসে যেখানেই যখন আল্লাহর এই বিধান কার্যকর হয়েছে সেখানে শতভাগ জিনা ব্যভিচার নিয়ন্ত্রণ হয়ে গেছে। অতএব আরো লম্বা কথা আবার যদি কোনোদিন মালিক সুযোগ দেয় আমরা বলার চেষ্টা করব, কিন্তু আমি আজকে আমার শেষ আবেদন, প্রিয় সন্তান আমার, প্রিয় কিশোর ভাই আমার, নওজোয়ান সাথী আমার, ইমানদার মুসলিম যুবক, আল্লাহর ওয়াস্তে এই দরদি ভাই, শেষবারের মতো একবার আবদার করলাম, তুমি হারাম নারীর ছবি দেখো না, অশ্লীল ছবি দেখো না, মোবাইলের আসক্তিতে জীবন শেষ করে দিও না। নারী ছবি, মোবাইলের আসক্তি, অশ্লীল জিনা ব্যভিচারের দৃশ্য, রাস্তার বেহায়া বেপর্দা নারীর দিকে তাকিয়ে থাকা, এটা ধীরে ধীরে তোমার জিনার দিকে নিয়ে যাবে, ব্যভিচারের দিকে নিয়ে যাবে। তোমার হাত নাপাক নষ্ট হবে, তোমার দেহ নাপাক নষ্ট হবে, তোমার যৌবনের ক্ষমতা নষ্ট হবে, তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে, দুনিয়া আখেরাত দুইটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আজকে এই ছোট্ট সবক দিতে চাই, প্রত্যেকটা কিশোর, প্রত্যেকটা যুবক আমরা শতভাগ নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের চোখ হেফাজত করব। বলেন ইনশাআল্লাহ আমরা বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে, কোনো নারীর সাথে হারাম সম্পর্কে জড়াবো না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ভাই নওজোয়ান, তুমি যদি চরিত্রে পবিত্র হও, তোমার চরিত্র যদি পবিত্র হয়,
তোমার সহ্য বীর্য যদি পবিত্র হয়, কলিজায় যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, ইনশাআল্লাহ এই পবিত্র চরিত্রের যুবক আগামী দিনে মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ। আগামী দিনে এমন ঈমানদার যুবকের হাতে